সরাসরি ফিরে যাবে। এখন বাজে ৮টা ৫৪। ৮টা ৫৪-তে এখান থেকে বেরিয়ে গেল। আপনি দেখছেন যে পিজিআর, এসএসএফ, র্যাব, পুলিশ, বিজিবি থেকে শুরু করে প্রতিটা গাড়ি, প্রোটোকলে যত গাড়ি আছে প্রতিটা গাড়ি বেরিয়ে যাচ্ছে এবং এই পুরো যাত্রাটি যেন নির্বিঘ্ন হয় সেই যাত্রাটি সম্পন্ন করার জন্য তারা কাজ করছে। নিশ্চয়ই ড্রোনের মাধ্যমে আপনাদেরকে আমরা বড় চিত্রটি দেখাতে পারছি এবং এই পুরো রাস্তা অন্তত মতো গাড়ি নিরাপত্তার কাজে কাজে দায়িত্ব আছে, আমি আপনাকে এতটুকু বলতে পারি। এবং এই পুরোটা পথ জুড়ে এখান থেকে ফিরোজা পর্যন্ত পুরোটা পথ জুড়ে কিন্তু এই নিরাপত্তা দেওয়া হবে এবং রাষ্ট্রীয় মর্যাদা যেটা দেওয়ার কথা বলা হয়েছিল সেটি ফলো করা হচ্ছে। আমরা আসলে যেই জায়গাটিতে আছি সেই জায়গাটি থেকে আরেকটু উঁচুতে উঠলে হয়তো আপনাদেরকে দেখাতে পারবো। গণমাধ্যম কর্মীরাও কিন্তু এই গাড়িটি ফলো করার চেষ্টা করছে। এইটুকু বলতে পারি যে হাজার হাজার মানুষ কিন্তু এই গাড়িটার পিছে ছুটছে, মানে শুধু গাড়িই না, হাজার হাজার মানুষও কিন্তু এই গাড়ির পিছে ছুটছে। কি পরিমাণ প্রোটোকল দেওয়া হচ্ছে সেটা আসলে ভাষায় বোঝানো সম্ভব না। শুধু সেনাবাহিনী অন্তত 25 থেকে 30টি পিক আপ আছে, বিজিবির তো আছেই, র্যাবেরও আছে এবং গণমাধ্যমের কর্মীরা তো আছেই। সবাই গাড়িটি ফলো করছে। আমরা তখন এখানে উপস্থিত ছিলাম। এখান থেকে ফিরোজা যাবে। ফিরোজায় ডেফিনেটলি বিএনপির নেতাকর্মীদের জন্য, তার পরিবারের সদস্যদের জন্য, তার সন্তানের স্ত্রী, নাতি নাতনি, তারা তো অবশ্যই দেখবে। এছাড়াও খুব কাছের মানুষজন, তার পরিবারের সদস্যরা, তার ভাই বোন যারা রয়েছে তারাও দেখবে নিশ্চয়ই। সেখান থেকে যাবে জানা যায়। আপনাকে আরেকটু জানিয়ে রাখি, কিছুক্ষণ আগে আরও একজন, দেশটি স্পষ্ট করে বলতে পারছি না, কিন্তু কিছুদিন আগে এই ৫-৭ মিনিটের মধ্যে আরও একটি দেশের পররাষ্ট্রমন্ত্রী, খুব সম্ভবত নেপালের হতে পারে, উনি ঢাকায় এসে পৌঁছেছেন এই খালেদা জিয়ার শেষকৃত্যে অংশ নেবার জন্য। দীর্ঘ 4.5 দশকের রাজনীতির জীবনে 3বারের প্রধানমন্ত্রী, যতবার নির্বাচনে অংশগ্রহণ করেছেন প্রতিটি নির্বাচনে জয়লাভ করেছেন, নারী নেতৃত্বে, নারী এম্পাওয়ারমেন্ট, নারী শিক্ষার জন্য কাজ করেছেন, দেশে বিদেশে নানানভাবে সমর্থিত। এবং গতকালকেই একটি ছবি দেখছিলাম যেখানে পাকিস্তানের একজন পররাষ্ট্রমন্ত্রী, ডান পাশে প্রধানমন্ত্রী ছিল ওনার ডান পাশে, বাম পাশে ছিলেন অটল বিহারী বাজপেয়ী। সার্ক সম্মেলন খুব সম্ভবত 90-এর দশকে হতে পারে। এমন সার্ক সহ অন্যান্য রিজিওনাল যে বডিগুলো ছিল সেগুলোকেও অ্যাক্টিভ করার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার যথেষ্ট ভূমিকা রয়েছে এবং সেখানে তিনি যথেষ্ট ভোকাল ছিলেন। আঞ্চলিক উন্নয়ন, অর্থনৈতিক উন্নয়ন থেকে শুরু করে সামষ্টিক উন্নয়ন, সবগুলো বিষয়ে তিনি কাজ করেছেন। এভার কেয়ার এখন অনেকটাই ফাঁকা বলা যায়, কারণ খালেদা জিয়ার মরদেহ নিয়ে লাশটি বেরিয়ে গেছে, গাড়িটি বেরিয়ে গেছে, সেটি এখন চলে যাচ্ছে ফিরোজার দিকে। আমাদের সাথে আমাদের সহকর্মী সূচনা আছে, আমরা যেটি সূচনার সাথে কথা বলি। সূচনা, আপনি যদি যদিও সকাল থেকে আমরা অনেকবার বলেছি, তারপরে যদি আপনি আমাদেরকে আরেকটু বলেন যে দিনে বাকি কর্মসূচিগুলো। আজকে তো এখন ফিরোজাতে তাকে নিয়ে যাওয়া হচ্ছে গুলশান বাসভবনে, এখান থেকে সকল প্রস্তুতি সম্পন্ন করে, এবং তারপরে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জানাজা হবে। জানাজার পরে তো তার স্বামী, যিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তার কবরের পাশে তাকে দাফন করা হবে। এবং সব কিছু মিলিয়ে আমি যতটুকু জানতে পেরেছি যে বিকেল 4টার মধ্যে সব কার্য সম্পাদন করার তাদের প্রস্তুতি রয়েছে, আমি ভেতরে যতটুকু জানতে পেরেছি। ওনাকে তো 23 নভেম্বর এখানে আনা হয়েছে এবং এরপরে আজকে এই অবস্থা। তো পুরো এই যে চিকিৎসা, উনি তো যথেষ্ট অসুস্থ ছিলেন করোনার সময় থেকে শুরু করে, এবং ওনার সুচিকিৎসার পথে নানান ধরনের বাধা ছিল। তারপরে শেষ সময় যেখানে ডাক্তাররা আসলে তাদের সর্বোচ্চই দিয়েছেন। তো আপনি তো অনেকের সাথে কথা বলেছেন, যদি আরেকটু বলতেন আমাদেরকে।
হ্যাঁ, চিকিৎসকরা আসলে শুরু থেকে আপনিও দেখেছেন যে নিরলস চেষ্টা করে গেছেন এবং এই মেডিকেল বোর্ডটাকে বলা হয় যে একটা বিশ্বমানের একটা মেডিকেল বোর্ড এবং দেশি বিদেশি এবং সব দেশের যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, চীন, অস্ট্রেলিয়া এই 4 দেশ এবং আমাদের দেশে যারা স্বনামধন্য বিশেষজ্ঞ চিকিৎসক তারা ছিলেন। আইসিইউ অ্যাম্বুলেন্স যারা বিশেষজ্ঞ তারাও এসেছেন, আপনি দেখেছেন এবং অনেক চেষ্টা করা হয়েছে তাকে যুক্তরাজ্যে নিয়ে যাওয়ার কিংবা দেশের বাইরে নিয়ে যাওয়ার, সেটি আসলে শেষ পর্যন্ত মেডিকেল বোর্ড সিদ্ধান্ত নিতে পারেনি তার শারীরিক অবস্থা বিবেচনায় এবং রাজনৈতিক বিভিন্ন জটিলতাও তো তার বিভিন্ন সময় চিকিৎসা বিঘ্নিত হয়েছে। শেষ সময় এসে আসলে যখন তার সন্তান এলেন সেই দিন আসলে মেডিকেল বোর্ডের চিকিৎসকরা কিছুটা দু একজন চিকিৎসকের সাথে আমার কথা হয়েছে, তারা কিছুটা হতাশার কথাই বলেছেন। তিনি সেই দিন আসলে তার সন্তান 1 ঘন্টা তার বিছানায় বসেছিলেন, বাট তিনি আসলে তাকে চিনতে পারেননি বা একবারের জন্য সাড়া দেননি। তখন আসলে এটি মানে তারা গোপন রেখেছিলেন, বাট আসলে সেই বিষয়টি হয়েছিল এবং তার নাতনিরা যখন যান তখন আসলে তারা বলেছিলেন যে তিনি চোখে কিছুটা হয়তো ব্লিঙ্ক করেছেন, কিন্তু চিকিৎসকরা বলেছেন যে না, সেটি হওয়ার কথা না তাদের মেডিকেল সায়েন্স অনুযায়ী। আচ্ছা, তারপরে তো সর্বোচ্চ চেষ্টা হচ্ছে তাকে বিদেশে নিয়ে যাওয়ার। বিদেশে যাওয়ার ক্ষেত্রে আসলে জটিলতা কি তৈরি হয়েছিল, যদি আরেকটু আমাদেরকে বলেন। তার তো আসলে ডায়ালাসিস চলছিল, কিডনিটা একেবারেই কাজ করছিল না এবং এই ডায়ালাসিস জটিলতার জন্য এবং তার আসলে সব ধরনের সাপোর্ট দরকার ছিল। ভেন্টিলেশন ছাড়া আসলে কোনোভাবেই সে শ্বাস প্রশ্বাস কোনো কিছু, মানে তার মাল্টি অর্গান ফেলিয়ার শুরু হয়ে গিয়েছিল এবং চিকিৎসকরা যেটি বলছিল যে কিছুটা উন্নতি, আপনি জানেন একটা এন্ডোস্কোপি হয়েছে, একটা সিটি স্ক্যান রিপোর্টটা যখন ভালো আসে তখন তারা লাইফ সাপোর্টটা খুলে দেওয়ার চেষ্টা করেছে। আচ্ছা। কিন্তু আসলে তিনি নিজে নিজে শ্বাস প্রশ্বাস নিতে গেলেই এটা মানুষের হয়, আমরা যখন সুস্থ থাকি, এটা চিকিৎসকরা বলেন, বিশেষজ্ঞ চিকিৎসকরা, তখন আসলে আমরা ক্লান্ত হয়ে পড়ি না, কিন্তু যাদের এরকম চ্যালেঞ্জ থাকে, সীমাবদ্ধতা থাকে, তারা নিজে নিজে নিঃশ্বাস নিতে গেলে এক ধরনের তাদের ওই ব্যাপারটার কারণে তাদের অনেক সময় কার্ডিয়াক অ্যারেস্ট হয়। তো এই কারণে আসলে তারা তখন সেটাও আসলে মেডিকেল বোর্ড নানান দফায়, এবং আপনি জানেন তার স্ত্রী তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান অর্থাৎ বেগম জিয়ার পুত্রবধূ মেডিকেল বোর্ডের একজন অন্যতম সদস্য, তিনিও আসলে এই সিদ্ধান্তটা নিতে চেয়েছিলেন যে ভেন্টিলেশনটা খুলে ফেলবেন, কিন্তু আসলে সেটিও সম্ভব হয়নি, কারণ আমি যেটি বারবার বলছি তার ডায়ালাসিস দরকার হচ্ছিল। আরেকটি কথা হাসিব, সেটা হচ্ছে যে ডায়ালাসিস যখনই একজন সাধারণ মানুষের হয় 6 ঘন্টা আসলে ডায়ালাসিস করতে হয় স্বাভাবিক একজন মানুষের। ডায়ালাসিস করতে গেলে প্রেশার ফল করে সবারই, কিন্তু বেগম জিয়ার যেটি হচ্ছিল যে ডায়ালাসিস 2 ঘন্টার পরই প্রেশার এমনভাবে ফল করছিল, শেষের দিকে শেষ 3 দিন যদি আমি বলি বা শেষ 2 দিন আসলে ডায়ালাসিস করা যাচ্ছিল না 2 ঘন্টার বেশি। এবং সকালেও কিন্তু এই ঘটনাটি ঘটে, যখন আসলে আমরা তো রাত 3টায় যখন চলে যাই তখনও আসলে চিকিৎসকরা ব্রিফ করেছিলেন যে না, তিনি যে পরিস্থিতিতে ছিলেন সেই পরিস্থিতি আছে, খুবই সংকটাপন্ন, কিন্তু তিনি আছেন। কিন্তু আসলে সকালে যখন ডায়ালাসিসটা শুরু হয় তার আসলে একটা কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে যায়, তারপরে আর তাকে রাখা যায়। জন্য অনেক ধন্যবাদ আরও একটু দর্শককে রিমাইন্ড করার জন্য এবং কি প্রসেসের মধ্যে দিয়ে, কষ্টের মধ্যে দিয়ে শেষ কটা দিন উনি পার করেছেন। যেটি আসলে বলছিলাম যে দীর্ঘ সময় ধরে উনি কিন্তু নানাভাবে কষ্ট পেয়েছে এবং ওনার রোগগুলো জটিল থেকে জটিল হয়েছে, ফলে সর্বোচ্চ চেষ্টা করবার পরও কিন্তু আসলে তাকে ধরে রাখা যায়নি।